সিলেটে আছি। আমরা ঘুরে ঘুরে সিলেটে চলে আসলাম এবং সিলেটের সন্ধ্যার মুহূর্তে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট অল্প শহর এলাকা থেকে আমরা শুরু করেছি। সিলেট সুরমা নদীর পানি কমছে, কুশিয়ারা নদীর পানি বাড়ছে। মানুষ একদিক থেকে অন্যদিকে বিপদগামী হচ্ছে, প্লাবিত হচ্ছে, পানিতে বন্দী হচ্ছে। আমরা আজকে সেই মুহূর্তে আল হারামাইন হসপিটালের পাশেই আছি, সিলেট সুপারিঘাট চা বাজারের সম্মুখীন। আপনারা প্রবাসে আছেন, আপনারা দেখবেন আমাদের আজকে সিলেট নগরীর একটি দৃশ্য। আশা করি আপনাদের মতামত বুঝবেন। হোটেল বেলিঘাটে অনেক উন্নত মানের হোটেল হয়েছে সিলেট। রোজগুলো নির্মাণাধীন সহ অনেক উন্নত আছে। এটা হচ্ছে ইবনে সিনা হসপিটাল। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভির সরাসরি ভিডিও। আমরা সিলেটের দৃশ্য প্রতিদিনের চেষ্টা করি একটি না একটি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। সেই চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেটের সুপারিঘাট পুলিশ পাই অনেক বড় একটি ভবনের মধ্যে, এবং সুপারিঘাট পাওয়া গেছে বলে অনেক বিউটি শহর ইবনে সিনা হসপিটাল। আশপাশে অনেক ফার্মেসি হয়ে গেছে ইতিমধ্যে। আগে তো ফার্মেসি ছিল না, এখানে অনেক সুন্দর ফার্মেসি। হোটেল মেহেরপুর অনেক পুরনো হোটেল, আপনারা অনেকে ছিল, অনেকেই এসে সম্পৃক্ত হয়েছে। এদিকে সিলেটের সুপার কম পর্দা মার্কেট সহ অনেক কিছু দোকান রয়েছে, অনেক বেশি। আপনারা দেখে বুঝতে পারছেন আমরা দুপুরের পর অফিস কমপ্লেক্স অথবা বঙ্গবীর ওসমানী সুযোগ পার্ক উদ্যানের সামনেই অবস্থান করছি। মোটামুটি প্রবাসী ভাইবোনেরা যারা আছেন তারা আমাদের সিলেটটি দেখছেন। রেস্টুরেন্ট, হোটেল মেট্রো, হোটেল মেট্রো। হচ্ছে বন্ধ বাজার। রংমহল টাওয়ার, সেটা এক সময় ছিল রংমহল সিনেমা হল। আমাদের শহরের প্রাণকেন্দ্র বন্দর বাজারে চলে এসেছি, যেটা চেলরোডের রাস্তার মোড় অথবা মাদলপট্টি আকাশ মার্কেটের সম্মুখ দিয়ে আমরা যাচ্ছি। এটি হচ্ছে জেল রোড, এদিকে হচ্ছে মাদলপট্টি। এই বন্দর বাজারে অনেক পুরনো দোকান আপনারা অনেকেই দেখেছেন। আগে রাস্তাঘাট এরকম ছিল না, এখন এরকম হয়েছে। করিমুল্লা মার্কেট, আকাশ মার্কেটের সম্মুখীন করিমুল্লা মার্কেট। অনেক জ্যাম আছে, গাড়ি সিলেটে অনেক জ্যাম দেখা যাচ্ছে। আমরা মূল শহর দিয়ে যাচ্ছি, আপনারা এখন শেয়ার করুন।
রাস্তার উপরে ফুটপাত বসে কিন্তু এই জল তৈরি করেছে। এছাড়া দেখেন অনেক জায়গা দিয়ে তারা ফুটপাত বসিয়েছে। এদের কারণেই কিন্তু জলটা লেগে যায়। আপনারা দেখেন একটা বড় রাস্তা করার পরেও কিন্তু তারা এটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় ফুটপাত ব্যবসায়ীরা। এটা একটি বড় সমস্যা। হাসান মার্কেটের সামনে, হাসান মার্কেট সামনে এদিকে দেখেন ফুটপাতে তারা কীভাবে কাজটা করে। এই যেখানে অর্ধেক রাস্তা তারা এখানে নিয়েছে ব্যবসা করার জন্য অর্ধেক। এটা একটা বড় সমস্যা দেখা দিয়েছে। এদেরকে কোনোভাবেই কিন্তু করানো যাচ্ছে না। তারা দেখেন যে তারা কীভাবে ব্যবসা করছে, সেই জন্য কিন্তু সন্ধ্যা থেকে জ্যামটা লেগেই থাকে। সন্ধ্যা কি তারা বলতে পারে এই অর্ধেক রাস্তা কিন্তু তারা নিয়ে গেছে। দেখেন পরিমাণ ব্যবসা করা করতেছে। কর্পোরেশনের ভবনের একদম সম্মুখে তারা এটা হচ্ছে বড় একটি সমস্যা। দেখেন একটি জায়গা আসতে কত সময় লাগলো মোটর সাইকেল বুঝছেন কি জ্যাম। কিন্তু নামাই এখানে স্কুলের সামনে এবং স্কুলের সামনে ভবনের সামনে আমরা বন্দরবন্দরে চলে আসতাম। আপনারা যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করুন, আসবেন সাবস্ক্রাইব করুন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। জিন্দাবাজার আছি, জিন্দাবাজার থেকে আপনাদের জন্য ভিডিও শুরু করছি। যাই হোক, প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা অবশ্যই জায়গাটা যদি খেয়াল রাখেন সাবস্ক্রাইব করবেন, সবাই যদি ভিডিওগুলো করতে পারবেন। আজকে সিরিজের অবস্থা হয়েছে
পয়েন্ট এলাকা, আপনারা দেখছেন পয়েন্ট এলাকা জানলার পর দিয়ে দিলাম। আপনারা দেখছেন যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, একদিকে গ্রামগঞ্জে বর্ণা, অন্যদিকে সিলেটের শহরের অবস্থা। সবগুলি আমরা শেষ করে দেবো। আপনারা বেশি বেশি যে যেখানে আছেন, যেভাবে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন তিনি সহায় থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সামনে সেগুলো সেগুলো কামাল হুসাইন লিখেছেন, ফরিদুদ্দিন লিখেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিও সহায় থাকুন, উপভোগ করুন আমাদের ভিডিও। রাজা মেনশন অনেক পুরনো একটি মার্কেট, সিলেটের রাজা মেনশন আপনারা অনেকে ছিলেন, জন্মপ্রায় রয়েছে, রয়েছে। সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপতে রাখুন। ধন্যবাদ।